ও আমার নেক আমলওয়ালা, ও পর্দাওয়ালা নামাজি। আল্লাহর নবী বলেন, আমি রাতের বেলা ঘুমায়ে গেলাম এশার নামাজ পড়ে, হঠাৎ আমার কাঁচা ঘুমের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে, আমার কানের মধ্যে ঘুম ভেঙে গেল। এই রাতে কে কাঁদে আর আমার ঘুম ভাঙলো? নবী বলেন, আমি উঠলাম, নজর করে দেখলাম আমার মাথার পিছনেই তো মসজিদে নববী। আমি দেখি ওখানে একজন আল্লাহর বান্দা রাতের গভীরে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি দরজার কিনারায় অপেক্ষা করি, নামাজ শেষ। আমি ভাবতেছি মনে হয় অন্য কেউ, তাকায় দেখি না না, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় গভীর রাতে কান্না করে। আমি আবু বকরকে দেখলাম, আবু বকর আমারে দেখে চমকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এ গভীর রাত আপনি কি ঘুমান নাই? বলে, তোমার কান্নায় ঘুম ভেঙে গেল। ও আবু বকর, তুমি কাঁদলা কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মালিকের আদালতে কেমনে দাঁড়ায় হিসাব দেব সেই ভয়ে কান্না করতেছিলাম। আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? নবী বলেন, কেন? আপনার তো জান্নাতের টিকিট রেডি, 10 জনের প্রথম আপনি। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরে আমি আবু বকরের থেকে টিকিটের পাওয়ার তো নবীদেরটার বেশি, কিন্তু আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানটা ভয়ঙ্কর হবে, জমিনটা পুরা জমিন হবে হাসরের মাঠ, সূর্যটা নিচে চলে আসবে, সূর্যের গরম, মাটির জমিন তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, হে মালিক, বেনামাজি গুলো কই? গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটের মধ্যে ক্ষুধা। নবী, আপনিই তো ভয়ঙ্কর হালাতের কথা বলছেন, জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমনকি আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এত কঠিন আওয়াজ হবে, হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ও নবী, আপনিই বয়ান করেছেন এত কঠিন হালাত, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা বলেন, নবী, মানুষ কি লজ্জা পাবে না? কয়, ওরে আয়েশা, জানো না, এমন ভয়ঙ্কর হালাত হবে, একজনের দিকে আর একজন তাকাবারও হুঁশ হবে না। এমন কঠিন অবস্থায় আল্লাহর নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। আদম নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবীর কান্না, মুসা নবীর কান্না, দাউদ পয়গম্বরের কান্না, নূহ পয়গম্বরের কান্না চলবে। নিজের উপায় নাই, কি উপায় হবে সেই চিন্তা, উম্মতের চিন্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে আল্লাহ আবার একটা কঠিন আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ একটা গায়বী আওয়াজ দিয়ে বলবেন, ও গুনাহগারেরা, ও বেনামাজিরা, ও বেপরদাওয়ালারা, যারা কোরআন হাদিস মানো নাই, আলেম ওলামা মানো নাই, নবী রাসূল মানো নাই, আজকে আমার নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা, নেককারদের থেকে আলাদা হ। গুনাহগারেরা ভয়ে আলাদা হবে না। আল্লাহ বলবে, আমি কুদরতি ভাবে বাছুনি দিব, বাঁচতে গিয়া যখন ধরে ফেলবো, ওই গুনাহগারগুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় পড়বে। আর আল্লাহ বলবেন, ও আমার নেক আমলওয়ালা, ও পর্দাওয়ালা নামাজি, সূর্যের গরম মাথায় লাগাইস না, আরশে আজিমের নিচে গিয়ে অপেক্ষা কর, রহমতের নবীর সাথে তোমরা সব জান্নাতে যাইবা। আর যারা গুনাহগার বেনামাজি, এদেরকে জাহান্নামের পথে দাঁড় করাইয়া আল্লাহ বলবে, ও ফেরেশতারা, লাইনে দাঁড় করাও, আর আমি বাম হাতে আমলনামা দিব। ও রহমতের নবী, আল্লাহ যদি আমি আবু বকরকে ডাইকা বলে, আবু বকর,
আমার জান্নাত পাইয়া কি নিয়ে আসছো বলো। আমি যদি বলি আল্লাহ তোমার জান্নাতের মোহাব্বতে তোমাকে পাওয়ার জন্য নামাজ রোজা তেলাওয়াত জিকির নিয়ে আসছি। আল্লাহ যদি বলে আবু বকর আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ আদায় করো নাই, আমি যেইভাবে রোজা চাইছি ওইভাবে হক আদায় করে তুমি রোজা আদায় করো নাই, তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, সাথে সাথে আমার উপরে জাহান্নামের অর্ডার জারি হয়ে যাবে। ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে? চোখের পানি ছেড়ে কান্না করি, ও পয়গম্বর দোয়া করবেন আল্লাহর আদালতে যেন নাজাতের রাস্তা খুলিয়া যায়। আল্লাহকে আমি ইহসান করি কিন্তু এর বিষয় কোনো কোটা দেই না, বরং আমি আল্লাহ এমন কোন রাত নাই আমি আমার বান্দাকে দেওয়ার জন্য দরজা খুলি না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আমার যুবক বাবারা, আমার আল্লাহ প্রতি রাত প্রথম আসমানে আসেন নেওয়ার জন্য না দেওয়ার জন্য? বলেন বলেন, কাকে দিবেন? বান্দাকে। বান্দাকে দেওয়ার জন্য আসেন। কখন আসেন? শেষ রাতে। কোন দিন? প্রতিদিন আসেন দেওয়ার জন্য। তোমার যদি লাগতো তুমি কেন ঘুমাও? বলে আমি বান্দারে এত আদর করে বানাইছি, আমার বান্দার কি প্রয়োজন আমি আল্লাহ পাঠাবার আগে সব দিলাম। আমার বান্দা বান্দির পানির দরকার আগে দিছি ফ্রি, আমার বান্দা বান্দির আলোর দরকার ফ্রি সূর্য দিয়ে দিলাম, বান্দার বাতাসের প্রয়োজন সব দিয়ে দিলাম। আবারও প্রতি রাতে আমি আসি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। রে রাতে কে গুনাহ করছো ক্ষমা চা গোপনে গোপনে, কারণ আসমান নীরব, জমিন নীরব, গাছের পাখিরাও ঘুমায়, নদীর মাছও ঘুমায়, ঘরের তোর মা বোন সবাই ঘুমায়। এখন রাস্তা ক্লিয়ার, কেউ শুনবে না। গোপনে সুন্দর করে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া কলিজা ভরে যদি ডাক দাও ইয়া আল্লাহ, আমি আল্লাহ তো তোর মোহাব্বতের জন্যই প্রথম আসমানে তাজাল্লি দিয়ে দিলাম, চাইতে দেরি আমি আল্লাহ তোকে দিতেও দেরি করব না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে এত কষ্ট করে আপনাদের যত বয়ান শুনাইছি আমি একবারও কিন্তু বলি নাই মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, না, বরং তুমি কলেজে পড়ো, স্কুলে পড়ো, দাবি নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, এমপি মন্ত্রী যাই হও না কেন, অনুরোধ করি বাবা তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন খারাপ, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে। নিজেকে জিজ্ঞাসা করো তোমার কপালে কার বরদোয়া লাগছে, মা বাবার নাকি শিক্ষকের নাকি উলামায়ে কেরামের? না হয় তোমার মতো যুবক যদি দুনিয়ার সব লাইনে চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো খুঁজলে পাওয়া যায়, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, বোনেরা, মনটা কি চায় না একজন আদর্শমান ডাক্তারের মা হয়ে যাবেন? আপনার সন্তানের ব্যবহারে শিক্ষকরাও দোয়া করবে, আপনার সন্তানের আচরণে আলেম ওলামাও দোয়া করবে, আপনার সন্তান ডাক্তারি করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করে আপনাদের জন্য দোয়া করবে। এরে আম্মা জান, যদি এমন চান আপনাকে আদর্শবান হতে হবে, আর জমিনে রহমতের নবীর আদর্শ থেকে সুন্দর আদর্শ আর নাই। ও আল্লাহর বান্দারা, ও আমার যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা,
তওবার দরজা খোলা। আল্লাহর কাছে তওবা করেন, সাহায্য চান, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহকে মনে মনে ডাক দেন। ও যুবক বাবা, জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই, এখনো কি তোমার মনের শখ মিটে নাই রে বাবা? কয়দিন আর হায়াত পাইবা জানা নাই, আর কবে গুনাহ থেকে তওবা করবা জানা নাই। অন্তর যদি ভালো হয়, যদি তওবার নিয়ত থাকে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে কত হাতের দ্বারা গুনাহ করলাম, জবানের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি। ও আল্লাহ, আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আল্লাহ, তুমি বুঝি বেজার হয়ে গেছো, আজকে থেকে তওবা করতেছি, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, রসুলের আদর্শ মেনে চলবো। আর আলেমদের মোহাব্বত অন্তরে নেও, কারণ এই ওলামায়ে কেরাম তোমার জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, গোটা উম্মতের হেদায়াতের জন্য দোয়া করে। আরে এত কষ্ট করে লেখাপড়া করে এই মাদ্রাসার সন্তানগুলো, খোঁজ নিয়ে দেখবা রাতের বেলা ঘুমায় না, ভোর রাতে উঠিয়া মাওলার কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, দোয়া করে। এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। ওই ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও রে যুবক। আর ওলামায়ে কেরাম যেখানে তৈরি হয়, ওদিকে তোমার অন্তরটা নরম রাখিয়া পারলে সহযোগিতা করিও। আর আল্লাহকে বলিও, আল্লাহ, আলেম হইতে পারি নাই, একজন আলেমের সহযোগী হতে চাই, একটু সহযোগিতাও করিও। আল্লাহর মোহাব্বতে কোরআনওয়ালাদের সহযোগিতা করা, জীবন তোমার দুনিয়াতেও কামিয়াব হবে, পরকালেও কামিয়াব হবে। খবরদার এমন অন্তর যেন না হয় যে কোরআনওয়ালাও হতে পারলা না, কোরআনওয়ালাদের খেদমতেও তুমি আসতে পারলা না, এমন বদনসিব যেন তোমার না হয়। আল্লাহর কাছে অন্তর দিয়া তওবা করো, জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তো দুর্বল করে বানিয়েছেন, কিন্তু মর্যাদা সবার উপরে দিয়েছেন। মানুষের মতো দামি কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, আমি চাই না আমার আদরের কোন বান্দা বান্দি জাহান্নামে যাবে। আল্লাহ কখনোই চান না কেউ জাহান্নামে যাবে। আল্লাহ চান না হিন্দুরা জাহান্নামে যাক, খ্রিস্টানেরা জাহান্নামে যাক, ইহুদিরা জাহান্নামে যাক। আল্লাহ মোটেই চান না। বলে তার প্রমাণ, আল্লাহ বলেন, আমি সব সময় তওবার দরজা খুলে রাখছি, আয়। আল্লাহ বলেন, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, আয়, আমার দরজা খোলা। কি পরিমাণ গুনাহ করেছো? বান্দা বলে, 40 বছরের গুনাহ তো বিশাল, হিমালয় পাহাড়ও ছাড়ায় গেছে আমার গুনার এত বড় স্তূপ। আল্লাহ কয়, তুই যদি আসমান বরাবর গুনাহ করে ফেলো, আল্লাহ কয়, রে গোলাম, কি পরিমাণ গুনাহ করেছো? কয় পাহাড় বানাইছো? দুনিয়ার আসমান বরাবর যদি গুনার পাহাড় বানাও, আমার রহমতের পানির বাড়ির সাথে সাথে তো গুনার পাহাড় চুরমার হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হে, জো না মাंगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বারবার ডাকেন, আসো, তওবার দরজা খুলে দিলাম, আসো। এদিকে দুনিয়ার জমিনে যে আমি জান্নাতের পথে আগাবো, দুনিয়ার জমিনটাও বড় ভেজালওয়ালা, দুর্বল, চতুর্দিকে গুনাহ গুনাহ আগাইতে পারি না। আবার আমার পেছনে 3 দল শয়তান আমারে আটকানোর চেষ্টা করে, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। এত কিছুর মধ্যে আমি কিভাবে আগাবো? সাহায্য না নিলে চলবে না। আমরা মেধার বেলায় দুর্বল। সবাই কিন্তু MBBS ডাক্তার, সবাই ডিগ্রি
ডিগ্রি নিয়ে বসে আছে চেম্বারে, কিন্তু একে অপরের কাছে দুর্বল। নাক কান গলার ডাক্তার পেটের রোগ ঠিক করতে পারে না, মেডিসিনের ডাক্তার নাক কান গলার উপরে বিশেষজ্ঞ না। আল্লাহ এক একজনের এক এক সাইড আগায় দিছে, এক সাইড দুর্বল রাখছে, জানো অহংকারী করার সুযোগ না পাও। আমি কোরআনের বয়ান করি, কিন্তু ফতুয়ার কাজ আমার না। ফতুয়া দেওয়ার বেলায় আমি মুফতি সাহেবের কাছে দুর্বল। দেখছেননি কারবার? দুনিয়ার সব একে অপরের কাছে দুর্বল। আল্লাহ এত দুর্বলতা দিয়ে বানাইলেন। আল্লাহ বান্দারে মায়া করেন কেন? কয় জিনের থেকেও দুর্বল, ফেরেশতা থেকেও দুর্বল। আল্লাহ বলেন এই দুর্বলতা আমি মর্যাদা বাড়ায় দিছি। আবার পুরুষের মধ্যে, মানুষের মধ্যে নারীরা দুর্বল, এজন্য পুরুষের থেকে নারীর সম্মান বেশি। নারীরা দুর্বল, এজন্য তাদের মর্যাদা বেশি। এরা চাইলেই জুমায় যেতে পারবে না, চাইলেই ঈদগাহে যেতে পারবে না, চাইলেই যুদ্ধের ময়দানে যেতে পারবে না। আল্লাহ কয় এরা দুর্বল। ও নবী জানায়া দেন, আমার বান্দি যারা জুমায় যেতে পারবে না, রৌদ্রের তাপ সইতে পারে না, এদের শরীর বড় নরম, এরা বাহিরের কষ্ট সহ্য করতে পারবে না, জানায়া দেন তোমরা ঘরে থাইকা যোহরের নামাজ আদায় করো। পুরুষেরা জুমায় গিয়া যা পাবে তুমি ঘরে বৈশা সেই সওয়াব পেয়ে যাবা। পুরুষেরা জানাজায় গিয়া যা পাবে, আম্মাজান ঘরের মধ্যে আপনি তাই সওয়াব পাবেন। পুরুষেরা যুদ্ধে গিয়া শহীদ হবে, আর আপনার শহীদ বাচ্চা প্রসবকালে যদি মা দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ কয় নবী জানায় দেন আমি তাকেও শহীদের মর্যাদা দান করব। যত দুর্বল সম্মান বেড়ে গেল। ও মানুষ তুই বড় দুর্বল। বলে এবার দুর্বল তো এক লাইনে বললাম, আর এক লাইন মেধার বেলায় তুই দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল। দুনিয়াতে বড় বড় খাদক আছে, নীল তিমি আছে, বড় বড় সাগরের মধ্যে নীল তিমি। এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কি বলবেন নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। না সারাদিন বিড়িটা নেই, সুবহানাল্লাহ, এতে তো সময় লাগে। আল্লাহ হেদায়াত দান করে। রসুল যদি একটা ছোট্ট বিন্দু কথা বলেন, সেটাও আমার কাছে 7 আসমান 7 জমিন থেকেও দামি। সেই ভালোবাসা থাকতে হবে রসুলের প্রতি। আবু হুরায়রা বলেন কিয়ামতের দিন 3 জন ব্যক্তি সবার আগে জাহান্নামে ঢুকবে। সবার আগে 3 জন। 3 জন মানে 3 দল। কয় দল? 3 দল। কিন্তু ব্যক্তি হিসাবে উল্লেখ 3 জন। কেমন 3 জন? দুনিয়ার সব জ্ঞানীরা বলবে এরা 3 জন জান্নাত যাবে বিনা হিসাবে, কিন্তু আবু হুরায়রা বলেন রসুল বলেছেন 3 জন সবার আগে জাহান্নামে ঢুকবে। আবু হুরায়রা এই হাদিসটা বলতে গিয়া একজন সাহাবীকে শুনাইতে গিয়া 3 বার বেহুশ হয়ে গেছে। কয়বার? 3 বার বেহুশ হয়ে গেছেন। সেই 3 ব্যক্তিকে দুনিয়ার জ্ঞানীরা বলে তারা বিনা হিসাবে জান্নাতি, আর আল্লাহ বলবে শিকল লাগায় জাহান্নামে ঢুকা। এর মধ্যে প্রথম ব্যক্তি যুদ্ধের ময়দানের গলা কাটা শহীদ, যে ইসলামের ময়দানে কাফেরের মোকাবেলায় যুদ্ধ করে শহীদ, আল্লাহ তাকে বলবে রে জাহান্নামে ঢুকা। দ্বিতীয় আমার মতো মাওলানা, আল্লাহ বলবে এই মাওলানার দিকে, দুনিয়ার মানুষ তোর বয়ান শুনছে, তোরে এলেম দিয়েছিলাম, কি করছো? আল্লাহ যে ওয়াজ করছি, দাওয়াত দিছি, মানুষ তো তাই জানে, আমি তো ভিতরেরটা জানি। মানুষ তো তোর উপরেরটা জানে, আমি তো ভেতরেরটা জানি। তোরে আল্লামা না লেখলে মনে কষ্ট পাইতি, কেউ জানতো না, আমি জানি। কি এই রোগ নাই? নামটা কেন নিচে হয়েছে? এই রোগ আছে। নাম কেন ছোট হলো, বড় হলো না? মনে তোর কষ্ট কেউ জানে না, আমি তোর অন্তরের খবর জানি। আরো কথা বলার সুযোগ নাই। আল্লাহ বলবে এই জাহান্নামের ফেরেশতা ধর এই মাওলানারে, জাহান্নামের ভেতরে ঢুকা। শহীদেরও জাহান্নামে, মাওলানাও জাহান্নামে। 3 নাম্বার ব্যক্তি হবে যারা মাদ্রাসা মসজিদে দান সদকা করে, কইবে ধর।
এই বহু ফকিন্নির মাঝে তোরে টাকাওয়ালা বানাইছি, করছো কি আল্লাহ? মাদ্রাসা মসজিদ কেন করছো? কয় দিনের জন্য। হ্যাঁ, মানুষ জানে দিনের জন্য, কিন্তু আমি ভিতরেরটা জানি। 50,000 টাকা দান কইরা চায়ের দোকানে চাপাবাজি করছো, গুড়া মসজিদ তুই কইরা দিছ। তোর নামে আলহাজ না লাগাইলে মাথা গরম। দান করার পরে তোকে মারহাবা না বলার কারণে তোর মেজাজ গরম, পারো না টাকা ফিরায় নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতাই নাফরমানের ধর, জাহান্নামের শিকল লাগায়া জাহান্নামে নাও। ও আমার প্রিয় বাবারা, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, শহীদের হালাত যদি এমন হয়, মাওলানাদের হালাত যদি এমন হয়, মাদ্রাসা মসজিদ করনেওয়ালা দানবীরের হালাত যদি এমন হয়, একটু একটা মিনিট চিন্তা করেন আপনার আমার উপায় কি হবে। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ভাইরা আমার, বলার সময় কই? ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন, সাহায্য চান, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহকে মনে মনে ডাক দেন। ও যুবক বাবা, জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই, এখনো কি তোমার মনের শখ মিটে নাই রে বাবা? কয়দিন আর হায়াত পাইবা জানা নাই, আর কবে গুনাহ থেকে তওবা করবা জানা নাই। অন্তর যদি ভালো হয়, যদি তওবার নিয়ত থাকে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে কত হাতের দ্বারা গুনাহ করলাম, জবানের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি। ও আল্লাহ, আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আল্লাহ, তুমি বুঝি বেজার হয়ে গেছো, আজকে থেকে তওবা করতেছি, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, রসুলের আদর্শ মেনে চলবো। আর আলেমদের মোহাব্বত অন্তরে নেও, কারণ এই ওলামায়ে কেরাম তোমার জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, গোটা উম্মতের হেদায়াতের জন্য দোয়া করে। আরে এত কষ্ট করে লেখাপড়া করে এই মাদ্রাসার সন্তানগুলো, খোঁজ নিয়ে দেখবা রাতের বেলা ঘুমায় না, ভোর রাতে উঠিয়া মাওলার কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, দোয়া করে। এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। ওই ওলামায়ে কেরামের
দোয়া নিয়া চলিও রে যুবক। আর উলামায়ে কেরাম যেখানে তৈরি হয় ওদিকে তোমার অন্তরটা নরম রাখিয়া পারলে সহযোগিতা করিও। আর আল্লাহকে বলিও, আল্লাহ আলেম হইতে পারি নাই, একজন আলেমের সহযোগী হতে চাই, একটু সহযোগিতাও করিও। আল্লাহর মোহাব্বতে কোরআনওয়ালাদের সহযোগিতা করা, জীবন তোমার দুনিয়াতেও কামিয়াব হবে, পরকালেও কামিয়াব হবে। খবরদার এমন অন্তর যেন না হয় যে কোরআনওয়ালাও হতে পারলা না, কোরআনওয়ালাদের খেদমতেও তুমি আসতে পারলা না, এমন বদনসিব যেন তোমার না হয়। আল্লাহর কাছে অন্তর দিয়া তওবা করো, জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে। কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী যুবক ছাত্র ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। তওবার নিয়তে হাত